অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপির শাসনামলেই সার বিদ্যুৎ এর জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। সকালে গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিদেশি বীজ ব্যবসায়ীদের লাভবান করতে বেগম জিয়া বিএডিসি বন্ধ করে দেন অভিযোগ করে সরকার প্রধান বলেন, তারা কখনোই চায়নি এ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, আর আওয়ামী লীগ কৃষিতে ভর্তুকি সহ কৃষকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছে। বিস্তারিত শাহরিয়ার বাঁধন। শনিবার সকালে গণভবনে কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে 2020-21 সালে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য কৃষক লীগের নেতাকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। তিনি বলেন, সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপির মুখে ভোটের অধিকারের কথা মানায় না, কারণ তাদের শাসনামলে সার বিদ্যুতের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু। আবার জিয়াউর রহমানের পরে এরশাদ আছে, তখন এদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে। এরপর আসলো খালেদা জিয়া, সেও ক্ষমতা আসার পরে দেখা গেল যে শুধু জনগণের ভোট চুরি করাই না, এদেশের কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। সার পাওয়া যাচ্ছে না, কৃষক আন্দোলন করেছে, আন্দোলন করার অপরাধে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বীজ ব্যবসায়ীদের লাভবান করতে বেগম জিয়া বিএডিসি বন্ধ করে দিয়েছিলেন। বিএনপি কখনোই চায়নি এদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, আর আওয়ামী লীগ সবসময় কৃষকদের গুরুত্ব দিয়ে আসছে। সেই দিন বিএনপি, খালেদা জিয়া পার্লামেন্টে বসা, সাইফুর রহমান বসা, তাদের সাবেক অর্থমন্ত্রী সবাই, আমি যখন এটা ঘোষণা দিলাম সাথে সাথে তা উঠে বলল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ভালো না, খাদ্য সাহায্য পাওয়া যাবে না। খালেদা জিয়া বিএডিসি বন্ধ করে দিয়েছিল, কোনো মতে একটা ছোট্ট অংশ বেঁচেছিল। কেন? বীজ উৎপাদন বেসরকারি খাতে হবে, আর বীজ বিদেশ থেকে আমদানি করবে। ওদের কিছু লোক ব্যবসায় জড়িত ছিল। আওয়ামী লীগই সামাজিক বনায়নের কার্যক্রম শুরু করে উল্লেখ করে সরকার প্রধান বলেন, নগরায়নের ফলে কৃষি জমি যেন নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। নগরায়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু তাতে আবার ফসলি জমি যেন নষ্ট না হয়। কিন্তু যে জমি আছে সেখানেই কিন্তু আমাদের জন্য ফসলটা উৎপাদন হয়, যাতে আমরা সবসময় খাদ্য উৎপাদন করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি। বিএনপি জামাত রাস্তার পাশে যত গাছ সব কেটে ফেলেছিল। সামাজিক বনায়ন একটা কর্মসূচি, এই টাকাটা সম্পূর্ণ মেরে খেত। আমরা আসার পরে এখন আমরা সেই সামাজিক বনায়নে যারা এই কাজটা পায়, তারা এই যে গাছগুলি লাগায়, যত্ন করে, বড় হয়। বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আর আসছে ঈদে পশু কোরবানির সময় পরিবেশ রক্ষায় সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। এই কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।